মিস্টার ফ্লেমিংস, হ্যাঁ, আপনাকে এতক্ষণ যা বললাম তা বোধহয় খুব একটা বিশ্বাস হলো না আপনার, তাই না? ইয়ে দেখুন মিস্টার রিচার্ডসন, আপনার বৈজ্ঞানিক প্রতিভা বা জ্ঞান কোনোটার উপরেই আমার বিন্দুমাত্র অশ্রদ্ধা বা সন্দেহ নেই, কিন্তু কিন্তু এই ব্যাপারটা আপনি বিশ্বাস করতে পারছেন না। হ্যাঁ, আসলে আসলে জিনিসটা ঠিক কোন বিষয়টা নিয়ে আপনার এত অবিশ্বাস সেটা স্পষ্ট বললে খুব সুবিধা হতো। এর ভয়াবহতাটা নিয়ে আমি আমি মানছি আমি মানছি যে জীবাণু অত্যন্ত সংক্রামক হতে পারে, কিন্তু তা এতটা মারাত্মক হতে পারে আমার জানা ছিল না। ইয়ে, মাফ করবেন, আপনি আপনি হাসছেন কেন? আপনার কথা শুনে আপনি আদিম মানুষের মতো কথা বলছেন বলে। আচ্ছা বলুন তো, কয়েকশো বছর আগের কোনো এক সাধারণ মানুষকে যদি বর্তমানে এনে ফেলা হয়, মানুষটি কি আজকের বিজ্ঞান, প্রযুক্তি, সমাজের চেহারা দেখে বিস্ময়ে হতবাক হয়ে যাবেন না? হ্যাঁ, তা তো হবেনি। এক্স্যাক্টলি, সেটাই আমার বক্তব্য। আপনি, আমরা ঊনবিংশ শতকে বাস করছি মিস্টার ফ্লেমিংস। এ সময় এগিয়ে যাওয়ার সময়। আর কয়েক বছর বাদেই শুরু হবে বিংশ শতক। সমাজে, রাজনীতিতে, বিজ্ঞানে, শিল্পে সর্বত্র বিপ্লব আসবে। আমাদের কল্পনায় তার আভাসও পাবো না হয়তো। এই এগিয়ে যাওয়ার সময় নতুন কিছুকে কি অবিশ্বাস করা চলে? সত্যি সত্যি তো, কিন্তু কিন্তু কেউ যদি এই জীবাণুর ক্ষমতাকে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করে, তার ফল তো তবে মারাত্মক। আপনি সেন্সিবল মানুষ মিস্টার ফ্লেমিংস, ভালো লাগলো দেখে। কিন্তু মানব সভ্যতার বড় ট্র্যাজেডি কি জানেন? আমাদের ধ্বংসের অস্ত্র আমরা নিজেরাই বানাই। ইঁদুর হয়ে ইঁদুর ধরার কল আবিষ্কার ইঁদুর জাতির পক্ষে মারাত্মক। আমাদেরও সেই অবস্থা। আমরা নিত্য নতুন আবিষ্কার করে চলেছি, করে যাব। নিশ্চিত আরও সুখকর হবে আমাদের জীবনযাত্রা। কিন্তু এসবের বিনিময়ে আমরা প্রতিনিয়ত ধ্বংসের আরেকটু কাছে চলে যাব। ঠিকই বলেছেন। সত্যি এই জীবাণুকে ধ্বংসের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায় এবং তার ফল হবে মারাত্মক। কিন্তু কি করব বলুন? এই আমাদের ভবিতব্য। একে তো আমি বা আপনি পাল্টাতে পারবো না। সত্যি পাল্টানো যায় না, না? আমাদের পরের প্রজন্মের ভবিষ্যৎকে আরেকটু নিরাপদ করে তোলা সত্যি যাবে না, না? কে বলে নিরাপদ হবে না? বহু জটিল রোগের ওষুধ আবিষ্কার হয়েছে, আরও হবে। মৃত্যুহার কমবে, শিক্ষার প্রসার ঘটবে, সমাজের বহু বৈষম্য ও কুসংস্কার থেকে রেহাই পাবে মানুষ, যোগাযোগ উন্নত হবে, জীবন আরও আরামদায়ক হবে। কেবল কেবল এরই সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে যাবে যুদ্ধের নতুন সব অস্ত্রের আবিষ্কার, আরো আরো সাংঘাতিক সব অস্ত্র। সুখের আড়ালেই শিকারী জন্তুর মতো ওত পেতে থাকবে মৃত্যু, ওত পেতে থাকবে দাঁত আর নখ পাকিয়ে শেষ কামড়টা বসানোর জন্য। একটা সূক্ষ্ম সুতোয় ঝুলবে মানুষের জীবন, তার অস্তিত্ব। এর এর বিকল্প উপায় কিন্তু আছে, সব ছেড়ে জঙ্গলে ফিরে যাওয়া। কিন্তু এ প্রস্তাবে কেউই রাজি হবে না। মানুষ মৃত্যুকে বাজি রেখেও জীবনে আরাম, সুখ, স্বাচ্ছন্দ্যকেই বেছে নেবে। আর যদি সেই আদিম জীবনে ফিরে যাওয়াও হয়, সেখানেও কি হিংসা, ক্রোধ, লোভ এসব থাকবে না? মানুষের এসব গুণ তো চিরাচরিত। বরং সে যুগে মানুষ ছিল বর্বর, আর এ যুগে মানুষ তার বর্বরতাকে সভ্যতার মোড়কে ঢাকতে শিখেছে। আচ্ছা, অনেক তো কথা হলো, এবার এবার আমি উঠি,
অনেক দেরি করিয়ে দিলাম। ইয়ে বলছি, আর একটা আবদার আছে। জীবাণুটাকে একবারটি নিজের চোখে দেখতে চাই। জানতাম। আসুন আমার সঙ্গে। আমার ল্যাবরেটরিতে স্বাগত। এই ঘরেই? ঘরে আলো দরকার। ওই ওই জানলাটা একটু খুলে দেবেন দয়া করে। হ্যাঁ, নিশ্চয়ই দিচ্ছি। মিস্টার ফ্লেমিংস, বাইরে তাকান। কি দেখতে পাচ্ছেন রাস্তায়? হ্যাঁ, ইয়ে রাস্তায়? রাস্তায় কি দেখবো? এই গাড়ি ঘোড়া, তারপর মানুষের ঢল, দোকানপাট, এসবই লন্ডনের যা রোজকার ছবি আর কি। এটুকুই? হ্যাঁ, এর বেশি তো আর কিছু। জানতাম। আচ্ছা আচ্ছা, এবার চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করুন তো। ভাবুন, এই রাস্তা ধরেই আপনি হাঁটছেন, কিন্তু রাস্তায় আর ভিড় নেই। ইনফ্যাক্ট রাস্তাটা প্রায় জনশূন্য। আশেপাশের দোকানপাট বন্ধ, গাড়ি চলছে না, চারিদিকটা কবরখানার মতো নীরব। দিনটা মেঘলা, মাঝে মাঝে কনকনে ঠান্ডা হাওয়া বইছে, আর সে হাওয়ায় চারপাশ থেকে বয়ে আসছে তীব্র কটু গন্ধ। গন্ধটা কিসের? মৃতদেহের। কারণ লন্ডনের প্রতিটি বাড়িতে তখন পচে গলে নষ্ট হচ্ছে কাতারে কাতারে লাশ। সৎকারের জন্য জীবিত কেউ নেই। আপনি হাঁটছেন সেই ধ্বংসপুরীর মাঝখানে। আপনার চেনা শহরটা শেষ হয়ে গেছে। আপনি একা। ধ্বংসপ্রাপ্ত নগর সভ্যতার শেষ জীবিত প্রতিনিধি। হঠাৎ আপনার পায়ে কি যেন ঠেকলো। আপনি নিচে তাকিয়ে দেখলেন একটা কঙ্কাল। ভয় নেই, চোখ খুলুন। এবার বাইরে তাকান। বলুন তো কি দেখতে পান? চারিদিকে চারিদিকে প্রাণ, প্রাণের স্পন্দন চতুর্দিকে। ওই ওই ছুটে চলা গাড়ির মধ্যে, এই এই মানুষের ঢলের মধ্যে, সর্বত্র। আর আপনি এখন যা দেখতে চলেছেন তাই প্রাণবন্ত শহরটাকে শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে। আপনি প্রস্তুত? হ্যাঁ, আমি প্রস্তুত। বেশ, মাইক্রোস্কোপে চোখ রাখুন। দেখতে পাচ্ছেন? খুব ছোট ছোট গোলাপি কিছু টুকরো। ইয়ে বলছি, এগুলো কি জ্যান্ত? মানে আমি এত কাছে গেলাম তো, কোনো বিপদ টিপদ? না, ওগুলো মৃত। তবে এই জীবাণুর জীবন্ত নমুনা আছে এই শিশিতে। মৃত্যুর দুধ, মিস্টার ফ্লেমিংস। সাক্ষাৎ মৃত্যুর দুধকে এই শিশিতে আমি আটকে রেখেছি। কোনোভাবে যদি এই জীবাণু শিশি থেকে বেরিয়ে আসে? তবে মৃত্যু? এই জলবাহিত জীবাণুর একাংশ যদি লন্ডনের পানীয় জলের মূল সিস্টেমে মিশে যায় তবে ধ্বংস অনিবার্য। এই জীবাণু দ্রুত গতিতে বংশবৃদ্ধি শুরু করে। অতি অল্প সময়ে দিকে দিকে ছড়িয়ে পড়বে মৃত্যুর বীজ। শত শত মানুষ পান করবে সেই দূষিত জল। স্বাদহীন, গন্ধহীন, বোঝার কোনো উপায়ও থাকবে না। অজান্তেই শরীরে বাসা বাঁধবে জীবাণুগুলো, আর তারপর
কোনো মা হারাবে তার সন্তানকে, কোনো স্বামী হারাবে তার স্ত্রীকে, কোনো মেয়ে তার বাবাকে। দেখতে দেখতে মাসখানেকের মধ্যেই প্রতিটি পরিবারে ছড়িয়ে যাবে মৃত্যুর বীজ। কোনোভাবে আটকানোর বন্দোবস্ত? সম্ভব না। জীবাণুটাকে চিহ্নিত করতেই অনেক দেরি হয়ে যাবে। তারপর অথব, মাথা মোটা, আহাম্মক। আগে এই 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 পোকাগুলোর কথা ভাবছি। পোকার হদ্দ সব। ব্যাটারা নাকি লাখ লাখ টাকা খরচা করে যুদ্ধের অস্ত্র বানাচ্ছে। এদিকে এদিকে প্রকৃতির ভাণ্ডারেই যে কত সব অস্ত্র পড়ে রয়েছে। তাহলে আর এক্সকিউজ মি, বলো। মিস্টার চেম্বার্সের ওখানে যাবে না? 3:30 বাজলো তো। ওহো, ভুলেই গেছিলাম। এখনই তৈরি হয়ে নিচ্ছি, তুমি বসার ঘরে অপেক্ষা করো। এবার আমাকে একটু বেরোতে হবে, একটা অ্যাপয়েন্টমেন্ট। এবার আমি বিদায় নেব। আপনার অনেকটা সময় নষ্ট করে ফেললাম, তার জন্য আমি দুঃখিত। সত্যি বলতে আপনার মতো লোকের দেখা পাওয়া আমার কাছে সৌভাগ্যের বিষয়। ধন্যবাদ, আমারও আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। ইয়ে বলছি, একটা কথা। বলুন। আজ আপনার থেকে যা পেলাম তার ঋণ বোধহয় আর মেটাতে পারবো না কখনো। আসি, ভালো থাকবেন। এ কি, শিশিটা টেবিলে কই কই নেই তো। তাহলে মিনি, মিনি, বলো। আমি আমি তোমার সঙ্গে যখন কথা বলছিলাম, আমার হাতে কোনো শিশি ছিল? শিশি? কই না তো। ভেবে বলো। ছিল না, মনে আছে আমার। তুমি দরজা খুললে, তারপর। শয়তান, আমার ল্যাবে চুরি, জীবাণু শিশিটা চুরি করেছে। এবার 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 কি হবে? ওই তো ব্যাটা গাড়িতে উঠেছে। মিনি, 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 শিগগির যাও, শিগগিরই একটা কোচ ডাকো, আমি আসছি। কি হলো গো অমন ভাবে? তাড়াতাড়ি। এই যে স্যার, এই এমন ফলো করবো না স্যার যে পালিয়ে। না বকে, তাড়াতাড়ি চালাও। এই ব্যাপারখানা কি স্যার? মৃত্যু। ঘোড়াগুলোকে কি আফিনটা নিয়েছ? জোরে চালাতে পারছো না? এই যে স্যার, এই যে স্যার, এই যে স্যার, ধরতেই হবে, যে করে হোক ধরতেই হবে, নইলে নইলে সর্বনাশ। ইস, কি ভুল করলাম আমি। স্যার ওই দেখুন, ওই গাড়ি থেকে কে যেন লাফিয়ে নামলো। কই? এই এই হ্যাঁ তো, এই এই থামাও, থামাও গাড়ি, থামাও, থামাও শিগগিরই। দাঁড়া স্কাউন্ড্রেল, দাঁড়া, দাঁড়া বলছি। কোথায় কোথায় আমার জীবাণু শিশি? বল বল, কোথায় রেখেছিস? নইলে কি ব্যাপার? হাসছিস, হাসছিস কেন? তোমার জীবাণু
তোমার জীবাণু এখন আমার পেটে, ও জিনিস আমি গলায় ঢেলে নিয়েছি। চিন্তা নেই, কাজও শুরু হয়ে গেছে। তোমার ভাষায় বললে আর মাসখানেক, তারপর এই গোটা শহরটা কেন? কেন নয় মিস্টার রিচার্ডসন? কি লাভ এই সমাজের বেঁচে থেকে? নিজের ল্যাবরেটরির জানলার বাইরে তাকিয়ে জগৎটাকে দেখেছো কোনোদিন? দেখেছো কতটা নোংরা আর পচা একটা সভ্যতা কুড়ে কুড়ে খাচ্ছে আমার মতো লোকগুলোকে? দেখোনি? আমি দেখেছি, আমি দেখেছি। এই এই নোংরা নগর সভ্যতার বিভৎস চেহারাটা আমি দেখে ফেলেছি, আর সিদ্ধান্ত নিয়েছি সময় এসে গেছে। সময় এসে গেছে এই বিভৎস নগর জীবনে ইতি টানার সময় এসে গেছে। কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? কার আছে সে সাহস? অগত্যা বাধ্য হয়ে আমাকেই। ঠকে গেছো বিজ্ঞানী মশাই, ডাহা ঠকে গেছো। পারবি এই এই এতগুলো মানুষকে মারার দায় নিতে পারবি? আলবাত, আনন্দের সাথে। যে সমাজ আমার ভালো থাকা খারাপ থাকা নিয়ে ভাবে না, সেই সমাজের প্রতিটি কুকুরকে পিষে মারার দায়িত্ব আমি নিতে রাজি। আমায় আমায় আটকাবেন না দয়া করে। আমি চলে যাব, মিশে যাব এই জনস্রোতে। চিরকাল তো মানুষের ভিড়েই কাটিয়ে দিলাম, কেউ ফিরে যায়নি, আজও চাইবে না। কিন্তু আজ তো গোটা ব্যাপারটাই একটু আলাদা, তাই না? তাই না মিস্টার রিচার্ডসন? আজ যারা যারা আমার সংস্পর্শে আসবে তারা সবাই বাড়ি গিয়ে টের পাবে শরীরটা যেন একটু খারাপ খারাপ লাগছে। তারপর সত্যি আপনার থেকে আজ যা পেলাম তার ঋণ বোধহয় আর মেটাতে পারবো না। ভালো থাকবেন, বিদায়। সব সব শেষ হয়ে গেল, সব। এ কি করলাম আমি? এ কি? কি হ্যারি চাচ্ছেন? একা একা মাঝ রাস্তায় দাঁড়িয়ে কি বকছো? হ্যাঁ, কে? ও জনসন, তুমি? ভাই ভাই আমাকে আমাকে একটু সাহায্য করবে? আমি অসুস্থ বোধ করছি। আমাকে আমাকে একটু বাড়ি অবধি ছেড়ে দেবে ভাই? আমার কোচ দাঁড়িয়ে আছে। সে কি? নিশ্চয়ই নিশ্চয়ই, এসো এসো। বলছি ব্যাপারখানা কি ভায়া? মুখ চোখ অমন শুকিয়ে গেছে কেন? আমার আমার ল্যাবরেটরিতে চুরি হয়েছে আজ। বলো কি? এ খুলে বলো তো সবটা। আজ সকালে একটা লোক আমার সঙ্গে দেখা করতে আসে।
লোকটা আমার কলিগ মিস্টার লুইসের পরিচিত। আমার গবেষণা সম্পর্কে আগ্রহ প্রকাশ করে, তার আগ্রহ শুনে থামলে কেন? তুমিও কি? আমিও তাকে আমার গবেষণার অনেক গোপন কথা বলে দিই। কথায় কথায় আমার ল্যাবের একটা জীবাণুর কথা বলি, কলেরার জীবাণু, মারাত্মক সংক্রামক। লোকটা শুনেই কেমন যেন আচ্ছন্ন হয়ে যায় চিন্তায়। তারপর স্বচক্ষে জীবাণুটা দেখতে চাই। আমিও সরল মনে তাকে আমার ল্যাবে ঢুকতে দিই এবং জীবাণুটার জীবিত মৃত দুরকম স্যাম্পেলই দেখাই। তারপর আমার অন্যমনস্কতার সুযোগে জীবন্ত স্যাম্পেলের শিশিটা চুরি করে পালায় লোকটা। হ্যাঁ, তারপর ধরা গেছে লোকটাকে? যাইনি। এবার কি হবে তাহলে? এবার হ্যাঁ, এর মধ্যে হাসির কি আছে বুঝলাম না। এবার 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 লোকটার সর্বাঙ্গে লাল দাগড়া দাগ বেরোবে আর বেচারা চুলকে মরবে। এর বেশি বিশেষ কিছুই হবে না। মানে 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 ওটা কলেরার জীবাণুই নয়। তবে আফ্রিকার কিছু কিছু হনুমানদের শরীরে পাওয়া গেছে ও জীবাণু। আমার আন্দাজ ওটা থেকে চামড়ার ভয়ানক চুলকুনি আরম্ভ হয়। জীবাণুটা কতটা সংক্রামক তা যদিও ভালো মতো জানা যায়নি, তবে খুব একটা ক্ষতিকারক নয়। লোকটাকে আগাগোড়া মিথ্যে কথা বলে গেছি জীবাণুটার ব্যাপারে। আসলে এমন আগ্রহ দেখালো যে মহৎ সাজার লোভটা আর সামলানো গেল না। অবশ্য লোকটা চুরির মতলব ছিল সেটা জানতাম না। যখন বুঝলাম তখন ভাবলাম একটু রগড় করা যাক। বেচারা আবার শেষে আমায় বলে কি না, ঠকে গেছে, টাহা ঠকে গেছে প্রফেসর। ছাত্র জীবনে আমার অভিনয়ের সুনাম ছিল ভাই, দেখলাম এখনো সে দক্ষতা হারায়নি। লোকটা কেন, তুমি পর্যন্ত আমার চারাকে ধরতে পারলে না। অবশ্য লোকটাও জাত অভিনেতা, আমাকে পর্যন্ত ঘোল খাইয়ে দিল। হ্যাঁ, উফ, মাঝে মাঝে জীবনে এমন নাটক দরকার হয়, না হলে বড় বিরসিক লাগে। আশা করি অমন পাগল পৃথিবীতে আর নেই। যদি থাকে তাহলে মানব জাতির বিপদ, খুব বড় বিপদ। শুনলেন অন্তহীন ক্রিয়েশনের আজকের নাটক মৃত্যুচোর। মূল কাহিনী দ্য স্টোলেন ব্যাসিলাস, লেখক H.G. ওয়েলস। নাটকে রিচার্ডসনের চরিত্রে অভিনয় করেছেন সৌম্যজিৎ বোস, ফ্লেমিংস শাশ্বত রায়চৌধুরী, মিনি স্নেহা পাখিরা, সহিশ অর্ক গাঙ্গুলি, জনসন প্রতিম রায়, শব্দমিশ্রণ ও আবহে অর্ক গাঙ্গুলি। কাহিনীর নাট্যরূপ ও পরিচালনা শাশ্বত রায়চৌধুরী। নাটকের সূত্রধার আমি সায়ন্তন ভক্ত। অন্তহীন ক্রিয়েশন আবারও হাজির হবে একটি নতুন উপস্থাপনা নিয়ে।